কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটি ভিডিও ক্লিপিংস আমাদের সামনে এসছে। সেখানে এবার বাংলাদেশের যে তরুণ রাজনীতিবিদরা আছেন, মানে যারা ডিপ স্টেটে টাকা নিয়ে শেখ হাসিনাকে সরিয়েছিলেন, তারা এবার বিএসএফ কে প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে শুরু করলেন। কি বললেন জানেন? তারা বললেন, সরকার রুখতে না পারলে দেশের তরুণরাই নাকি রুখবে বিএসএফ কে। আরেকজন তো বললেন, এই বিএসএফ হলো খুনি। সরাসরি সীমান্ত হত্যার জন্য এবার বিএসএফ কে কাঠগড়ায় তুলল বাংলাদেশ সরকার এবং সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে বিএসএফ এর বিপক্ষে খুনি, সন্ত্রাসবাদী এবং এই 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 রকম শব্দগুচ্ছ, আমি এগুলো বলতে পারবো না, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সে আমি আটকে যাব, সেই রকম একগুচ্ছ অভিযোগ বাংলাদেশের পক্ষ থেকে করা হলো। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি একটি লেটার বিএসএফ কেও পাঠানো হয়েছে। তাকে বলা হয় স্ট্রং প্রোটেস্ট, কারণ সীমান্তে নাকি বাংলাদেশিদের উপর গুলি চালাতে শুরু করেছে বিএসএফ। দ্বিতীয় যে চিঠিটি তারা দিয়েছে সেখানে পুশ ব্যাক, ভারত যে অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে সেই বিষয়ে একটি কড়া চিঠি তারা দিল্লিতে পাঠিয়েছে। এবার এই সামগ্রিক ঘটনার হঠাৎ করে এই পুরো বিষয়টার উদ্ভব কেন হলো, এর জন্য আপনাদের কিছুদিন পিছনে ফিরে যেতে হবে। তারা যে বিএসএফ কে কতটা ভয় পেতে শুরু করেছে তা তাদের কর্মকাণ্ডে এবং কথাবার্তায় পরিষ্কার হয়ে যায়। কিন্তু বিএসএফ তো নিজে থেকে নিজের ইচ্ছায় হঠাৎ করে গুলি চালাতে শুরু করেনি। দিনের পর দিন অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে মোহাম্মদ ইউনেসকে অফিসিয়ালি জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে। মোহাম্মদ ইউনেস কি বলেছেন? মোহাম্মদ ইউনেস বলেছিলেন, অনুপ্রবেশকারী এই শব্দটাই তিনি স্বীকার করছেন না এবং এই শব্দটার কোনো ভ্যালু নেই। ভারতের মিডিয়া নাকি প্রচার করছে যে অবৈধভাবে বাংলাদেশিরা ভারতে ঢুকতে চাইছেন। তথ্য বলছে বাংলাদেশিরা নাকি ভারতে ঢুকতে চানই না, অর্থাৎ অনুপ্রবেশকারী নামক কোনো সাবজেক্টই এক্সিস্ট করে না। এবার বোঝানো হয়ে গেছে বিএসএফ এর পক্ষ থেকে, যদি অনুপ্রবেশকারী নামক শব্দটি এক্সিস্টই না করে তাহলে বিএসএফ কাদের উপর গুলি চালাচ্ছে? কেন ভারতবর্ষের শান্তিকে বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে? উল্লেখযোগ্যভাবে আরো একটা বিষয়, এই যে অনুপ্রবেশকারী, এই সমস্যাটা আরো বাড়তে শুরু করেছে কারণ বাংলাদেশের সীমান্তে যে বর্ডার গার্ড বাংলাদেশ আছে, বিজিবি আছে, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হয়েছে তারা নাকি পয়সা নিয়ে অনুপ্রবেশকারীদের বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। যাই হোক, কালকে কেন হঠাৎ করে তারা বিএসএফ কে উদ্দেশ্য করে এই ধরনের কথাবার্তাগুলো বললেন? দেখুন, দুদিন আগে আপনাকে ফিরে যেতে হবে। ইনফ্যাক্ট তিনটে এমন ঘটনা ঘটে গেছে শেষ এক সপ্তাহে যাতে এই অনুপ্রবেশকারী ইস্যু দুই দেশের রাজনৈতিক যে পরিমণ্ডল তা কিন্তু আরো অশান্ত করা এক পরিস্থিতিতে নিয়ে গেছে। প্রথম ঘটনা ঘটে আমাদের বাংলায় যে বাংলাদেশ বর্ডার আছে সেই ওরিয়েন্টেড একটি জায়গায়। কি ঘটে? বিএসএফ এর একটি টিম নদিয়া জেলায় 4 থেকে 5 জন বাংলাদেশিকে হাতে নাতে ধরে ফেলে যারা গোল্ড স্মাগলিং করছিল, অর্থাৎ সোনা পাচার করছিল। এর আগে ইন্টেলিজেন্স ইনপুট ছিল বিএসএফ এর কাছে। সেই ইন্টেলিজেন্স ইনপুটকে কাজে লাগিয়ে দেখা যায় 4 থেকে 5 জন এই এলাকার একটি নদী পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন। এই সম্পূর্ণ ঘটনাটি ঘটে দুপুর 12টা 10-এ। প্রথমত তাদেরকে বলা হয় থামার জন্য, তারা থামেনি। তারা উল্টে কেউ ভারতের দিকে পালিয়ে যায়, কেউ বাংলাদেশের দিকে পালানোর চেষ্টা করেন। এই যে 4-5 জনের গ্রুপটি ছিল, বিএসএফ এর তাড়া খেয়ে একজন ভারত অভিমুখে দৌড় শুরু করেন। বিএসএফ কোনোভাবেই তা টলারেট করবেন না। প্রথমত এরা অবৈধ অনুপ্রবেশকারী, দ্বিতীয়ত এরা সোনা পাচারকারী, নদী পথে সোনা পাচার করছিল। ফলে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয় এবং একজন মারা যান এবং এদের কাছ থেকে অস্ত্র অবধি উদ্ধার হয়। দ্বিতীয় যে ঘটনা ঘটে তা আবার বাংলা এবং বাংলাদেশ সীমান্তে। এই ঘটনাটি ঘটে মালদায়। আপনারা অনেকেই জানেন মালদায় একটি নির্দিষ্ট অঞ্চলে 300 থেকে 350 মিটারের অঞ্চল কাঁটাতার বিহীন হয়ে পড়ে আছে। জমি জটিলতা কিংবা বাংলাদেশের পক্ষ থেকে বারংবার অবজেকশন, এই অঞ্চলে কাঁটাতার দেওয়া এখনো কিন্তু কমপ্লিট করা সম্ভব হয়নি। এই অঞ্চলে এক বাংলাদেশে ভদ্রলোক হাবিবপুর, পার্টিকুলার যে জায়গাটি আছে হাবিবপুর সীমান্তে এক গরু পাচারকারীর উদ্দেশ্যে ঢোকার চেষ্টা করেন। এই ভদ্রলোকের নাম ইব্রাহিম শেখ, বয়স 38। প্রথমত তাকে যখন আটক করার চেষ্টা করা হয় এর কাছে ইট, বল্লম, বিভিন্ন রকম অস্ত্র বিএসএফ এর দিকে ছুটতে শুরু করে। বাংলাদেশের বর্ডার অফ বাংলাদেশ যে পার্টিকুলার সীমান্তরক্ষী বাহিনী আছে তারা বারংবার সাধারণ মানুষের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করেন।
শেষ 3 মাসে আমি অন্তত এমন 3টে ঘটনা আপনাদের সামনে দেখাতে পারি যেখানে বারংবার বিএসএফ এর দিকে লক্ষ্য করে বাংলাদেশের সাধারণ মানুষ ইট, ছুরি, বিভিন্ন রকম অস্ত্র প্রয়োগ কিন্তু করেছেন এবং এক বিএসএফ কর্মীকে, জওয়ানকে, আমাদের গর্বের বিএসএফ জওয়ানকে টেনে তারা বাংলাদেশে অব্দি নিয়ে গিয়ে গাছে বেঁধে রেখেছিলেন। কিন্তু এবার বিএসএফ বুঝে গেছে এই সাধারণ মানুষকে সামনে রেখে এই পিছনে ষড়যন্ত্রটি চালাচ্ছে বাংলাদেশের বিজেপি এবং সরকার। ফলে বাংলাদেশকে কড়া রিপ্লাই দিতে এই ইব্রাহিম শেখ যখন ভারতের বিএসএফ এর উপর ছুরি, বল্লভ এগুলো চালাতে শুরু করে তখন কিন্তু গুলি চালাতে বাধ্য হয় এবং তিনি ঘটনাস্থলে মারা যান এবং তাকে ভারতের হাসপাতালে নিয়ে আসা হয় এবং বডি বাংলাদেশেও কিন্তু স্থানান্তর করা হয়েছে। এরকম একাধিক ঘটনা শেষ 2 সপ্তাহ ধরে লাগাতার ঘটতে শুরু করেছে। ইতিমধ্যেই বাংলাদেশ সরকার পুশব্যাক ইস্যুতে ভারত সরকারের বিরোধিতা করেছে, স্ট্রং প্রোটেস্ট জারি করেছে এবং তারা পরিষ্কার বলে দিচ্ছে যে এই অবৈধভাবে যাদের ভারতবর্ষ নাকি পাঠাচ্ছে তারা বাংলাদেশী নয়, অথচ ডকুমেন্টে দেখা যাচ্ছে এদের কাছে বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশের ভিসা কিচ্ছু না থাকলেও যে আইডেন্টি কার্ডটা পাওয়া যাচ্ছে সেগুলো সবকটাই বাংলাদেশের কোনো না কোনো জায়গার। কিছু জনকে তারা ফিরিয়েও নিয়েছেন। কিন্তু এই ঘটনা পরবর্তী ধাপে কখন চলে যায় জানেন? যখন ইন্ডিয়া নেপাল যে বর্ডার সীমান্ত আছে সেখানে দেখা যায় এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করছে এবং সেই পার্টিকুলার ব্যক্তিকে অনেক জেরা করা হয় এবং জেরা করে যে তথ্য জানা যায় তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। সেই ব্যক্তির নাম ছিল শহীদ ইকবাল আহমেদ, বয়স 43, যার কাছ থেকে নেপালের ভিসা পাওয়া যায়, শুধু ভারতের ভিসা পাওয়া যায়নি, কিন্তু যে পাসপোর্টটি উদ্ধার করা হয় তা হলো বাংলাদেশি। এই যে পার্টিকুলার ইন্টেলিজেন্সের চেকপোস্টটি আছে, ইন্টিগ্রেটেড চেকপোস্টে যখন তল্লাশি করা হয় তখন দেখা যায় এই ব্যক্তি আসলে ভারতে অবৈধভাবে ঢোকার চেষ্টা করছে এবং পরবর্তীকালে এই সীমান্ত থেকে 4 জন চাইনিজ, 1 জন আমেরিকান, 1 জন কানাডিয়ান, 1 জন ইরাকি এবং বাংলাদেশের আরো নাগরিকদের কিন্তু শেষ 1 সপ্তাহে পাকড়াও করে আমাদের সীমান্ত রক্ষা বাহিনী। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যায় বাংলাদেশের পক্ষ থেকে লাগাতারভাবে ভারতবর্ষেতে চোরা পথে কেউ না কেউ ঢোকার চেষ্টা করছে। দেখুন, নেপাল বর্ডারটা তুলনামূলকভাবে শিথিল একটি বর্ডার। বারবার যখন নেপাল বর্ডারটাকে কাজে লাগানো হচ্ছে তখন বিএসএফ বুঝে যাচ্ছে যে ভারতবর্ষকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু করা হচ্ছে। আপনারা জানেন 200 জনকে বিমানে করে গুজরাট থেকে উত্তর পূর্ব সীমান্তে নিয়ে আসা হয় কিছুদিন আগে, তারপরে তাদেরকেও কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। অর্থাৎ বাংলাদেশি যেখানে দেখবে, অবৈধ অনুপ্রবেশকারী যেখানে দেখবে, তাদেরকে কড়া শাস্তি দাও, কড়া অ্যাকশন দাও এবং মোহাম্মদ ইউনূসকে বুঝিয়ে দাও অনুপ্রবেশকারী এই শব্দটি তো তার অভিধানে এক্সিস্ট করে না। যদি সত্যি তার অভিধানে এক্সিস্ট না করে তাহলে এরা কারা? আজকে সেই বাংলাদেশ বলছে আমাদের মানুষকে সীমান্তে হত্যা করেছে বিএসএফ, অথচ এরা বলে অনুপ্রবেশকারী বা অবৈধ বাংলাদেশি বলে কেউ এক্সিস্টই করে না। এই যে নেপাল সীমান্ত দিয়ে এই অবৈধ অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করছে তারা তো ভারতবর্ষকে ঘোরার জন্য ঢুকছে না, এরা একটা আইএসআই নেটওয়ার্ক। এবং দিল্লি থেকেও পরবর্তীকালে যাকে উদ্ধার করা হয় বিভিন্ন জায়গা থেকে, দেখা যায় তারা সকলেই আইএসআই এর হয়ে কাজ করেছে। আমি এই বিষয়ে পূর্ণাঙ্গ ভিডিও বানিয়েছি, আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। কিন্তু আজকে যেভাবে বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফ কে খুনি, সন্ত্রাসবাদী এই সকল শব্দ দিয়ে অভিহিত করা হলো, এরপর ভারত সরকার কি করবে, কি করা উচিত? এই অনুপ্রবেশকারী ইস্যুটা দিনের পর দিন কিন্তু ভারতের মাথা ব্যথার একটা কারণ হয়ে যাচ্ছে। কারণ মোহাম্মদ ইউনূস, সে দেশের সরকার, সে দেশের ছাত্র নেতারা এই অনুপ্রবেশকারী ইস্যুটাকে বাঁচিয়ে রেখে আমাদের সীমান্তকে অশান্ত করার চেষ্টা করছে এবং বিএসএফ এঙ্গেজ হয়ে যাচ্ছে এই অনুপ্রবেশকারী থামাতে, যা একটা টাইম কিলিং প্রসেসও বটে। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি কালকে বাংলাদেশের পক্ষ থেকে তৈরি করা হলো তা কিন্তু আরো ভয়ঙ্কর এক দিকে আমাদের নিয়ে যাবে। কারণ বাংলাদেশ অনুপ্রবেশকারী ইস্যু তো স্বীকার করছেই না, উল্টে বিএসএফ কে রোখার কথা বলছে, উল্টে দেশের তরুণরা বিএসএফ কে আটকাবে এই ধরনের বালখিল্য কথাবার্তা বলছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি লেটার পাঠানো হচ্ছে ভারতকে এবং তারা বোঝার চেষ্টা করছে যে কেন বিএসএফ এদের উপর গুলি চালাচ্ছে। অবৈধভাবে দেশে ঢুকবে, আমাদের দেশের সম্পদ ব্যবহার করবে, আমাদের দেশে ইট, বালি, চুরি বিভিন্ন ক্ষেত্রে চুরি করার চেষ্টা করবে, সোনা পাচার করবে, গরু পাচার করবে, আর বিএসএফ কিছু করতে পারবে না? এটা তো কোনোদিন হতে পারে না।
দিনের শেষে যদি পান থেকে চুন খসে আমরা সীমান্ত রক্ষা বাহিনীর দিকে আঙুল তুলি, আর যখন সীমান্ত রক্ষা বাহিনী কড়া অ্যাকশন নেয় তখন এই অফিসিয়াল চিঠি বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হয়। কিছু ভারতীয় হয়তো সমর্থন করেন, মানবাধিকারের কথা বলেন, অনেক রকম প্রশ্ন তারা তোলেন, কিন্তু আলটিমেটলি দেশের সুরক্ষার ভার আমরা যাদের উপর দিয়েছি তাদের সিদ্ধান্তকেই শেষ বলে আমাদের মেনে নেওয়া উচিত বলে আমার অন্তত ব্যক্তিগত অভিমত। কি করা উচিত? বাংলাদেশে চিঠি রিপ্লাই দেওয়া উচিত, নাকি বিএসএফ এর বিপক্ষে যে অ্যাকশনের কথা বলে বাংলাদেশ বাজার গরম করার চেষ্টা করছে তার পাল্টা দেওয়া উচিত? প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।